আসলে না কি বলবো, আমাদের না এই দাদার জন্য না সব কাজ রুখে রয়েছিল এতদিন। আমি জীবনে অনেক ফ্ল্যাশ ইউজ তো করেছি, কিন্তু কোনোদিন দেখিনি কি আসলে ভিতরে এরকম দেখায়। তো মা তুলছে সিম না? হ্যাঁ। তো সিম কি বড় হয়েছে? হ্যাঁ হয়েছে। এগুলো তোলা যাবে না এই যে? না না, এই তো ফাইনালি আমাদের ফ্রেমও এসে গেছে, এই যে আসছে অটোতে। বৃষ্টি, খুব বৃষ্টি। এই লিচুটা নিয়ে যাও তোমার মায়ের জন্য। অনেক অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, তোমার মায়ের জন্য নিয়ে যাও, খাকে খাবে। এইটা না আমার লেগেছে 1130 টাকা। পাপা এইগুলি কি ফল বাবা? এটা তোমার জন্য দিয়েছে আলাদা। আলাদা? হ্যাঁ, বলেছে মাকে দেবা। তো ফাইনালি আজকে আমাদের পাইপের কানেকশন হবে, কবোর্ড লাগবে, আর অনেক দিন পরে এই দাদা আজকে ফাইনালি ফ্রি হয়েছে আর আমাদের কাজ করার জন্য রেডি হয়েছে। ঠিক আছে মা, আমি গিয়ে আসছি তাহলে। হ্যাঁ, টাটা। ওকে। আসলে না কি বলবো, আমাদের না এই দাদার জন্য না সব কাজ রুখে রয়েছিল এতদিন। আর এই দাদাকে আমরা অনেক রিকোয়েস্ট করে, অনেক কষ্ট মষ্ট করে তারপরে এখন ফাইনালি এই দাদা এখন রেডি হয়েছে আমাদের কাজ করার জন্য। আর এই দাদা ছাড়া অন্য কেউ এই কমোড লাগাতে পারে না। আদারওয়াইজ আমি কখনোই এই দাদাকে বলতাম না, এত রিকোয়েস্ট করতাম না। মনে হচ্ছে আমরা 2.5 মাস থেকে আমরা দাদাকে রিকোয়েস্ট করে যাচ্ছি, দাদা এখান থেকে ওখানে চলে যায়, ওখান থেকে আবার ওখানে চলে যায়, কিন্তু তাও আমাদের কাজ করতে আসে না। তো ফাইনালি এখন আসছে। কি করতে পারি বলো, যদি কেউ না থাকে না ডিগ্রি পড়ে, তো এই অবস্থাই হয়। চলো তাহলে যাই, গিয়ে আসি। দেখো কি সুন্দর সকাল, একদম রোদ আর ক্লিন ওয়েদার, রিল্যাক্স। এই দাদারা দাঁড়িয়ে আছে, চলো। দাদা কেমন আছো? চলে যাচ্ছে, এখনো মেশিন আসেনি। কালকে আজকে রাত্রে আসতে পারে মেশিন, কালকে আসবে মেশিন, কালকে আসবো। কালকে তো রবিবার, কালকে তো কাজ হবে না। ওকে চলো। দাদা চা খাবে? দুধ কবি দাও, তুমি কি চা? শনিবার না কারেন্ট অনেক বেশি যায়, তার জন্য এই একটা সবসময় ভয় ভয় থাকে মনে, কি কারেন্ট না চলে যায়। কারেন্ট চলে গেলে আবার কোনো কাজ হয় না। এই পাম্পটা চালু হয়ে গেলেই ভালো হয়ে গেল। এই যে পাশে দাদাও ঘর শুরু করে দিয়েছে না, তো এই যে ওপেনিং করেছে গাড্ডায়। সিস্টেম এনেছিলাম, তারপরে যে কমোডটা বলে সেই কমোডটা এনেছিলাম। আর সেই কমোডটা সিস্টেমটা আজকে আমাদের সব অ্যারেঞ্জমেন্ট করে লাগাতে হবে। তো দাদা ওরা সবাই আজকে লাগাবে, তো তার জন্য সকাল সকাল আসা। কারণ তো লাগাবো না, এটা দেখতেছি আমরা কোনটা ফিটিং কিভাবে আসবে। ঢুকে এই পাশ দিয়ে ঢুকে ফার্স্ট টাইম দেখবো এর ভিতরে কি আছে। রিয়াতে কিছু লাগবে না, কিছু লাগবে না। তোমার ডাইরেক্ট লিখ দিয়ে এই সমস্যা তুমি এই নাট বল কেনটা জানো? যদি তুমি কি বাহ, বড়িয়া জিনিস তার ভিতরে। আমি জীবনে অনেক ফ্ল্যাশ ইউজ তো করেছি, কিন্তু কোনোদিন দেখিনি কি আসলে ভিতরে এরকম দেখায়। এইটা হচ্ছে একটা ট্যাঙ্ক, যেটার মধ্যে ওয়াটার স্টোর হয়। আর এই পাইপটা কানেক্ট থাকবে ডাইরেক্ট কমোডের ভিতরে মেশিন না বা কিছু একটা, তো লাগার পরেই বোঝা যাবে। আমারও নিজেরও কনফিউশন আছে। তো চললাম বাড়ির দিকে, আর বাড়ি গিয়ে না দেবুদার জন্য জল নিয়ে আসতে হবে।
দেবী তো বললো কি ভাত খাবে তো তখন জল লাগবে, আর কিছু পাইপও আছে যেটা কিনা হয়েছে, এগুলো লাগবে। চলো বাড়ি যাই প্রথমে। কনসিল স্টক বলে, তো এটা এখন নেই ডিগলিপুরে, কি কোথায় পাবো জানি না। তো ডিগলিপুরে থাকা এইটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, কি কোনো জিনিস কিন্তু পাওয়া যায় না যেটা দরকার। পোর্ট ব্লেয়ার থাকলে পাওয়া যেত বা অন্য অন্য শহরে পাওয়াই যায়, কিন্তু ডিগলিপুরে পাওয়া যায় না। ওই যে মা না সিম তুলছে, চলো যাই। ওই যে দেখো আমার কীরকম ক্রিটিক্যালভাবে পার হতে হয়, দেখো। তুমি ওখানে? আমি এখানে এখানে। হ্যাঁ মা দেখেছি। মা কি করছো? সিম? হ্যাঁ সিম তুলছি। কি ক্রিটিক্যালভাবে আমি এখানে চড়ছি, দেখি ভয় লাগছে চড়তে। তো মা তুলছে সিম না? হ্যাঁ তো সিম কি বড় হয়েছে? হ্যাঁ হয়েছে। এই দেখো, পারবো এগুলো? যেগুলো বীজ হয়েছে সেগুলি পারো। অল্প অল্প তো হয়েছে, আবার সিম আবার 2-4 দিনে বুড্ডাও হয়ে যায়। হ্যাঁ ওই একটা সিমের একটা ইয়ে আছে। এই দেখো, এই যে এই যে এই যে ওই যে এগুলি সব কেটে দাও। আমরা সিম দিয়ে রেসিপি বানিয়েছিলাম, সেই টেস্ট হয়েছিল গাছের না, এতে সার নেই। ওই যে ওই যে ওই যে এগুলো আরও আছে এর ছাড়া, ওই যে আরও অনেক আছে। এই দেখো দাও 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 যাও, দু হাত দিয়ে তোলো না ডালপালা ভেঙে যাবে। এগুলো তোলা যাবে না। এই যে না না, এই মার ট্যালেন্টের উপরে সব কিছু, মার ট্যালেন্ট আছে করি না আজকে আমরা এতগুলো তুলতে পেরেছি সিম। এক বাটি। হ্যাঁ মা, তোমার মতন কে কে পারবে এরকম এক বাটি তুলতে? ও আমার তো বেশি তোলে যারা তারা। তারা তো কৃষক, কিন্তু তুমি তো কৃষক না। এরকম গাছ করতে কিন্তু গুণ লাগে, তো মার মধ্যে এই গুণটা অনেক আছে। আহা চলো, এখন আমার জল নিয়ে যেতে হবে মা। ঠিক আছে আমি বেরোচ্ছি তাহলে। হ্যাঁ জল জল ভরেছো? না না ভরতে হবে, আমি ডাইরেক্ট চলে আসলাম তো। ওই দেখো কত বড় হয়েছে। হ্যাঁ কিন্তু সিধা হচ্ছে না কেন, ব্যান্ড হয়ে যাচ্ছে কেন? গাছে কোনো কিছু একটু কমিয়েছে হয়তো। এই দেখো এটা পুরো ব্যান্ড হয়ে গেছে। মা এই সিম কাকে দেবা? এই সিম হ্যাঁ দেখি মামা বাড়ি কটা দেবো আর কোথায় দেই বলতে পারছি না, দেখি। এই যে 2 বোতল আরও জল নিয়েছি। তো ফাইনালি আমাদের ফ্রেমও এসে গেছে, এই যে আসছে অটোতে, মানে দরজার ফ্রেম আর কি। তো এই যে ফ্রেম আছে না, এটা কিন্তু নর্মাল ফ্রেম না, এটা হচ্ছে কাকার ফ্রেম, মানে কাকা একটা ভালো একটা ব্র্যান্ড। এই যে দেখা যাচ্ছে কাকা লেখা আছে, এই যে। তো আজকে আর কারেন্ট আসবে না 2টোর আগে, আজকে স্যাটারডে, আর স্যাটারডেতে আমাদের ডিগলিপুরে এরকমই হয় কি যে লাইনে খাম্বায় কাজ চলে তার জন্য কারেন্টটা কেটে দেয় আজকে দিনে। তো বাকি কাজ এখন মানডে হবে। তো মার জন্য না কিছু কিছু ফল নেবো ভাবছি। ড্রাগন ফ্রুট, হ্যাঁ ড্রাগন ফ্রুট আছে, লিচু আছে, মাসমেলন আছে, ওয়াটারমেলন আছে। ওটা মাসমেলন, খরবুজা আছে। আচ্ছা যাই হোক, আমি একটা কাজ করি, মার তো আপেল খুব পছন্দ, তো আমি প্রথমে আপেল নেই, আর এইটাও মার পছন্দ, এইটাও নিয়ে নিই। আর ডালিমও খুব পছন্দ। ওর হাতে 2টা লিচু দিয়ে দাও, লিচু। লিচু খেয়ে দেখবো? বাহ, লিচু তো ভালো, মিষ্টি, খুব মিষ্টি। এই লিচুটা নিয়ে যাও তোমার মায়ের জন্য। অনেক অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ তোমার মায়ের জন্য নিয়ে যাও, খাই দেবো। ঠিক আছে দাদা, খুব মিষ্টি বাবা। লিচু, এই কেরালার লিচু। ব্লুবেরি আছে, খেজুর আছে, খেজুরের গুড় আছে, আমসত্ত্ব আছে। আচ্ছা এটা ব্লুবেরি, আচ্ছা স্ট্রবেরি, এই যে স্ট্রবেরি, হ্যাঁ স্ট্রবেরি, কিউই, আচ্ছা কিউই এটা, ওকে। পাশেরটা ব্লুবেরি। কলকাতার খেজুরের গুড়,
ভালো হচ্ছে, আইডিয়া হয়ে গেছে, এটা নেওয়া যাবে তাহলে। এই মাখানা আছে, মাখানা বিজলিপুর বাজারে সব কিছু পাওয়া যায়, বলে দেওয়া যাবে। এই যে এইগুলো নিয়ে নিয়েছি ফাইনালি। ঠিক আছে দা, ধন্যবাদ। ওকে দা, হ্যাঁ। এইটা না আমার লেগেছে 1130 টাকা এইগুলো। এর মধ্যে ডালিম আছে, অরেঞ্জ আছে, অ্যাপেল আছে। অরেঞ্জ তো 2 কেজি নিয়ে নিয়েছি। চলো এখন যাই বাড়ি। আর লিচুটা অনেক টেস্টি, খুব মিষ্টি। এই যে বাড়ি এসে গেছি, আর এই যে জলের ক্যান। মাম্মি কি করো? এই তো বাবা মামা বাড়ি যাবো, তাই রেডি হয়েছে তো, আমি সিম কটাও নিয়ে যাবো। এই দেখো কি আছে, সিম, হ্যাঁ এই দেখো কি আনছো? ফল মূল 1000 টাকার, 1130 টাকার। পাপা এইগুলি কি ফল বাবা? এটা তোমার জন্য দিয়েছে আলাদা। আলাদা? হ্যাঁ বলেছে মাকে দেবা। এই কটা এইয়া? হ্যাঁ একটু জাস্ট এই এমনি ফল? দিয়েছে। হ্যাঁ দেখো আর ওরে 2-3টা বাপরে, আছে। এই কি ফল? এ তো আমি দেখি নাই আজ অব্দি। খেয়ে দেখো মা, মিষ্টি অনেক। চলো আমরা ওখানে বসে খেয়ে নিই, আসো। দেখেছো বাবা, দোকানে সে তো আমার জন্য ফল পাঠিয়ে দিয়েছে। তাই তো তো। এগুলি কি ফল তুমি নাম শুনেছো বাবা? হ্যাঁ লিচু টাইপ না লটকা টাইপ কিছু। লিচু তো না, আমি তো এই ফল প্রথম দেখতেছি। আমাদের এখানে না কত ধরনের ফল পাওয়া যায় না, না বাবা? এসব তো মোস্টলি কলকাতা বা বাইরে থেকে আসে। হ্যাঁ, খেয়ে দেখি, একদম লিচুর মতন, দারুণ টেস্ট তো। মিষ্টি মানে? হ্যাঁ আমি খেয়েছি, পুরো মিষ্টি লাগে। হুম, আর এইগুলো তুমি খাও, সব তোমার জন্য। সব আমার জন্যে। অরেঞ্জটা আমি খাবো বেশি, আর অ্যাপেলটা বেশি তুমিই খাবা। অ্যাপেল, তারপরে ডালিম। আমাকে জুস বানাই না দিলে আমি খাবো না, কিচ্ছু খাবো না। জুস বানিয়ে দেবো সব। ঠিক আছে, খালি কমলা লেবুটা এমনি খাবো, হ্যাঁ। আর অ্যাপেল আমি এমনি খাবো না। ডালিমও নেছো? ডালিম হ্যাঁ। ওরে বাপ রে বাপ। বেশি করে ভালো। খাও। হুম, হ্যাঁ। খুব সুন্দর। মামা বাড়ি কটা নিয়ে যাবো?